আসসালামু আলাইকুম। বাহারি রান্নাবান্নায় সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। পিৎজা খেতে কার না ভালো লাগে, কিন্তু সমস্যা হলো পিৎজা খেতে হলে রেস্টুরেন্ট ছাড়া যেন গতি নেই আমাদের। সবসময় ব্যস্ততার জন্য রেস্টুরেন্টে যাবার সময়ও হয় না আমাদের। আবার একই সাথে রেস্টুরেন্টে সবসময় ফ্রেশ ফুডও সার্ভ করে না, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই আজ আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একদম অল্প সময় অল্প আইটেম দিয়ে কীভাবে রেস্টুরেন্টের মতো বাসায় বসে পিৎজা বানিয়ে চমকে দেওয়া যায় সবাইকে। প্রথমেই আমি একটি সবুজ ক্যাপসিকাম, একটি টমেটো, পেঁয়াজ ছোট ছোট করে কিউব করে কেটে নিয়েছি। এবার দুটি কাঁচামরিচ কুচি কুচি করে কেটে নেব। এবার নিয়েছি এখানে সামান্য পরিমাণ লবণ, সামান্য গোলমরিচের গুঁড়ো, সামান্য অরিগ্যানো দিয়ে মিশিয়ে নেব। আমি অল্প কিছু চিজ গ্রেট করে নিয়েছি। যেহেতু আমি বাসায় বানাচ্ছি সেহেতু চিজ আমি একটু বেশি গ্রেট করে রেখেছি। সেই সাথে নিয়ে নিচ্ছি কিছু কিউব কিউব করে রাখা চিকেন। আমি এভাবে চিকেনটা রেডি করে সবসময় আমার ফ্রিজে রাখি, যাতে প্রয়োজনে ব্যবহার করতে পারি। মূলত আমি এই চিকেন কিউব করে কেটে আদা রসুন পেস্ট, টমেটো সস, লবণ, মরিচের গুঁড়ো, ধনিয়া, জিরা গুঁড়ো আর অল্প পরিমাণে পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবার নিয়ে নিচ্ছি টমেটো সস ব্রেডে দেওয়ার জন্য। চলুন এবার পিৎজাগুলো বানিয়ে ফেলে এক এক করে। পিৎজা বানাতে আমি স্যান্ডউইচ ব্রেড নিয়েছি, মিল্ক ব্রেড নিয়ে কারণ মিল্ক ব্রেডটা একটু সফট বেশি থাকে। এবার একটি ব্রেড নিয়ে তার উপরে টমেটো সস মেখে নিচ্ছি। তার উপরে আমি কিছু চিজ ছিটিয়ে দিচ্ছি। এরপর কিউব কিউব করে কেটে রাখা ক্যাপসিকাম, টমেটো, পেঁয়াজ, মরিচ কুচি ছিটিয়ে দিচ্ছি। এরপর কিউব করা চিকেনগুলো দিয়ে দিচ্ছি। আবার ওপরে চিজ দিয়ে দিচ্ছি এবং এরপর দিয়ে দিচ্ছি সামান্য চিলি ফ্লেক্স। সবার শেষে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে অরিগ্যানো, যার টেস্ট বানিয়ে ফেলবে একদম রেস্টুরেন্টের মতো। এভাবে আমি একে একে সবগুলো পিৎজা রেডি করে ফেলেছি। এবার একটি ফ্রাই প্যানের চুলায় আঁচ লো টু মিডিয়াম করে নিচ্ছি এবং অল্প পরিমাণে বাটার দিয়ে মেল্ট করে নিচ্ছি। এরপর আমি পিৎজা ব্রেডগুলো দিয়ে ঢেকে রেখে 1 মিনিটের মতো অপেক্ষা করব। 1 মিনিট পরে ঢাকনা খুলে দেখবেন চিজগুলো মেল্ট হয়ে গেছে। 1 মিনিটের বেশি কিন্তু চুলায় রাখা যাবে না, এতে কিন্তু ব্রেডগুলো নিচে পুড়ে যাবে। আমি এভাবে সবগুলো পিৎজা বানিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিৎজাগুলো কতটা লোভনীয় হয়েছে। এভাবে পিৎজা বানিয়ে খুব সহজেই নাস্তার টেবিলে দিয়ে চমকে দিতে পারেন বাসার সবাইকে। আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে।